কোনো অনুমতির প্রয়োজন হয় না। কথা বলেন মুসলমান ভাইরা আমার, 2020 সনের দিকে বাংলাদেশের একজন তরুণ মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিন থেকে বিদায় করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তিনি গোটা বাংলাদেশের তরুণ সমাজের আইডল ছিলেন। তাকে যে কোনো ষড়যন্ত্রের কারণে যে যারা বাংলার জমিন থেকে বিদায় করেছিল, বাজারের ময়দানে কোরআনের তাফসীর নিয়ে আসবে, যারা তাকে বন্ধ করে দিয়েছিল বাংলার জমিন থেকে তারা বিতাড়িত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা জানলে খুশি হবেন, তাফসীর করবেন, পড়েন আল্লাহু আকবার। এই জন্য কোরআনকে থাবা দিতে এসেছিল আবু জাহেল, কোরআনের আওয়াজ বন্ধ করতে এসেছিল উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, জুতার মালা পরে বিদায় হয়েছে। আজকেও যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে বাংলার মসনদ থেকে জুতার মালা পরে বিদায় হবে। কথা কোন ঠিক কিনা? এই দেশ মুসলমানদের দেশ। কথা কোন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, বগুড়ার মাটিতে শুয়ে আছেন শাহ সুলতান বলখির দেশ, ওলি আউলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ। এই জমিনে যারা কোরআনকে বন্ধ করতে আসবে গোটা পৃথিবীর মসনদ থেকে তারা বিদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের সঙ্গে যারা এই দুশ্মনী করবে গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলার জমিনে ঢোকার চান্স হবে না। কথা কোন ঠিক কিনা? এইবার মুসলমান ভাইরা আমার, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন নবী, নবীজি হলেন রহমতের নবী। নবীজি একদিন ঈদগাহের মুসল্লায় যাচ্ছিলেন, এমত অবস্থায় আল্লাহর নবীজি যখন চলে গেলেন, যাবার পরে এতিমদেরকে লক্ষ্য করে ছোট্ট বাচ্চা ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছে আর কাঁদতেছে। আল্লাহর নবীজি বললেন, বালক রে তুমি কাঁদতেছো কেন? আজকে মদিনা ঈদের দিন, সকলের ঘরে ঘরে ঈদ আনন্দ চলতেছে, তুমি ঈদের দিনে কাঁদতেছো কেন? তোমার দুঃখ কি, তোমার ব্যথা কি? বালক তখন ডাক দেয়া বললেন, পথিকেরা, তোমার পরিচয় আমি জানি না, তোমার বাসা কোথায়? তুমি আমার পরিচয় জানো না, আমিও তোমার পরিচয় জানি না। তবে এইবার শুনে নাও, এইবার জেনে নাও, আমার বাবা কোনো এক যুদ্ধ কিংবা জিহাদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার বাবা জিহাদের ময়দান থেকে বিদায় হয়ে যায়, জিহাদের ময়দানে মারা যায়। আমার মা অন্য একটা জায়গায় বিবাহ হয়েছে, বিবাহ বসেছে। পরপক্ষের বাবা এত দাজ্জাল, এত নিষ্ঠুর। কারণ বাংলায় একটা কথা আছে, মা যখন সৎ হয়ে যায়, মা যখন আলাদা হয়ে যায়, নিজের বাবা তখন তাওই হয়ে যায়। কি হয়? আরো জোরে। সন্তান ডাক দে বলতেছে, ছোট্ট বালক ডাক দে বলতেছে, পথিকেরা, আমার বাবা কোন এক যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার মা অন্য একটা জায়গায় বিবাহ বসেছে, বিবাহ করে ফেলেছে। পরপক্ষের বাবা এত দাজ্জাল, এত শয়তান, আমাকে আদর করতে দেয় না, আমাকে একটু চুমু খেতে দেয় না, আমার কাছে একটু আসতে দেয় না। আমাকে যদি কোলে নাই মাকে মারধর করে, মাকে পিটায়, আমাকেও পিটায়, প্রহার করে, আক্রমণ করে। আমার মা আজকে ঈদের দিনে আমার কপালে চুমু দেয়া ডাক দেয়া বলেছে, সন্তান রে, এই পৃথিবীতে তোর ব্যথা, তোর বেদনা কেউ ঘুচাইতে পারবে না। কেবলমাত্র তোর ব্যথা, তোর বেদনা একজন মানুষ ঘুচাইতে পারেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। নবীজি এখনো তার পরিচয়টুকু গোপন রেখেছেন, তার পরিচয় এখনো তিনি ওপেন করেন নাই। ডাক দিয়ে জানায় দিচ্ছেন, বালক রে, তোমার কি এইটুকুই ব্যথা বেদনা? আল্লাহর নবীজির কথা শোনার পরে বালক ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আমার এইটুকুই দুঃখ। নবীজি এবার ডাক দিয়ে বলতেছে, বালক রে, নবীজি এবার ডাক দিয়ে বলতেছে, বালক রে, আমি তোমার ব্যথা বেদনা দুঃখের কথা শুনেছি, তোমার ব্যথা তোমার বেদনা দূর হয়ে যাবে আজকের পর থেকে। আমি যদি তোমার বাবা হয়ে যাই আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আমি সেই আখিরি জামানার পয়গম্বর, তোমার কি আর কোনো দুঃখ থাকতে পারে নাকি? বালক চোখের পানি মুছলেন, নবীজিকে জানায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, তুমি বলে সম্বোধন করেছি।
আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহর নবী যখন ডাক দা বললেন, বালক রে, আমি যদি তোমার বাবা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার কি আর কোনো দুঃখ থাকতে পারে নাকি? ছোট্ট সন্তান, ছোট্ট বালক ডাক দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার চাইতে ভাগ্যবান বালক আর কেউ নাই। আপনি যদি আমার বাবা হন, আয়েশা যদি আমার মা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার আর কোনো দুঃখ থাকতে পারে না। পড়ি সুবহানাল্লাহ। নবী যে ছোট্ট বালককে হাতে হাত ধরলেন, বাসা পর্যন্ত নিয়ে গেলেন। যাবার পর আয়েশাকে ডাক দা বলেন, আয়েশা, জিহাদের ময়দান থেকে, ঈদগাহের মুসাল্লা থেকে ছোট্ট একটা জান্নাতের ফুল আমি কুড়িয়ে পেয়েছি, জান্নাতের আমি ফুল নিয়ে এসেছি। এই ছোট্ট এতিম বালকের যেই ব্যক্তি পরিচর্যা করবে, ভালোবাসবে, যেই ব্যক্তি এতিমের মুখে হাসি ফুটাইতে পারবে, আমি নবীজি ডাক দে জানায়া দিলাম, আল্লাহ পাক তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট বালককে নবীজি গোসল করায়া দিলেন, সাধ্য অনুযায়ী কাপড় পরিধান করায়া দিলেন। আল্লাহ এই পৃথিবীতে একজন রাহমাতুল লিল আলামিন প্রেরণ করেছিলেন। এই আয়াতটা যেন সাপোর্ট দিয়ে দেয়, তোমাদের দোয়া করতে দেরি হয়ে গেছে, আমি রব আমার দরবারে দোয়া কবুল হতে দেরি হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। আয়াতটুকু এই কথাই মনে করে দেয়, আল্লাহ তাআলা নবীজিকে পাঠায়া দিলেন। নবীজির শানে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতর আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল, রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া দিলেন। নবীজির শানে আয়াত নাজিল করে দিলেন, ও নবীজি, ওরা নেতা চেয়েছে, ওরা অভিভাবক চেয়েছে, ওরা উত্তম সাহায্যকারী চেয়েছে, আমি রব এই দুনিয়ার জন্য, কামাম কুল কায়নাতের জন্য আপনি নবী, আপনারে রহমত করে পাঠায়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা শুনলেই হবে না, বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে আলোচনাটুকু একটু মিলায় নেন। বিগত 17 বছর পর্যন্ত জালেমের নির্যাতন মুসলমানেরা সহ্য করেছে, আলেম ওলামা সহ্য করেছে। জেলখানার প্রকোষ্ঠের ভিতর আলেম ওলামা দুহাত তুলে তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ এই জালেমদের নির্যাতন সহ্য করতে পারি না, আল্লাহর কোরআনের তাফসীর করতে দেয় না, হে রব এই জালেমদের হাত থেকে তুমি রক্ষা করে দাও। রব জানো বান্দাদের দোয়া কবুল করলো, কোরআনের ময়না পাখিদের দোয়া পুটু কবুল করে নিল, আলেম ওলামা মসজিদের খতিব সাহেবদের দোয়াটুকু কবুল করে নিল, পীর সাহেবদের দোয়াটুকু কবুল করে নিল। বাংলার জমিনে 17 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচার বাংলার জমিন ছেড়ে দিয়া পলাতে বাধ্য হলো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত করে পাঠিয়ে দিলেন। এবার প্রমাণ নেন নবীজি কেমন রহমত ছিলেন। একদিন ঈদের মুসল্লায় নবীজি যাবেন, ঈদগাহের ময়দানে নবীজি হাজির হয়ে চলে যাবেন। এমতো অবস্থায় আল্লাহর নবীজি দেখলেন রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা, তার চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, বালক রে, তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়? বালক ডাক দিয়ে জানায় দিল, পথিক আপনারও আমি চিনি না। তখন পর্যন্ত বালক নবীজিকে চিনতে পারে নাই। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ও পথিক, তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়? তোমারও তো আমি পরিচয় জানি না। নবীজি বললেন, বালক রে, ঈদের দিনে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দের রোল বয়ে যায়, তুমি কেন রাস্তার পাশে বসে বসে কাঁদতেছো, একটু বলা যাবে কিনা? বালক তখন ডাক দিয়ে বলতেছে, পথিক রে, তোমার কথা আমি জানি না, তোমার পরিচয় কোথায়, তোমার বাসা কোথায়, তোমার সম্পর্কেও আমার কোনো জানা নাই। তবে আমার মা বলে দিয়েছে, আমার মা ডাক দিয়ে জানায়া দিয়ে গেছে, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা পৃথিবীর কোনো মানুষের কাছে বলা যাবে না। আমার মা আমার কপালে চুমু দিয়ে বলেছে, বাজান রে, এই পৃথিবীতে তোর ব্যথা, তোর বেদনা কেবলমাত্র ঘুষাতে পারে তিনি, দুনিয়ার আর কেউ নয়, রহমাতুল লিল আলামিন নবী আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটা তাকবীর দেব, সকলে মিলে আওয়াজ দেন। ভাইজান একটু বসা যায়, একটু বসা যায়? বসেন। দুহাত একটু উঠান তো দেখি, দুহাত একটু উঠান।
সকলে জোরে সোরে আওয়াজ, তিনজন মানুষ হইতে তা কি হয়েছে? আমার বাড়ি গাইবান্ধা, মনের ভিতরে নাই কোনো শয়তানি খারাপ ধান্দা, আমি আল্লাহ তাআলার একজন বান্দা, ঠিক আছে না? আরে চলবে, সারা রাত চলুক, কোন সারা রাত চলুক, হুজুর মরুক, হুজুর বাঁচুক, সারা রাত চলুক। হাত উঠান, সকলে হাত উঠান, লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। এবছরে যতগুলো মাহফিল করেছি 15-20টার মতো, তার ভিতরে আজকে মনে হয় লোকজন কম, তাতে আমার কোনো ব্যথা দুঃখ নাই। 2জন মানুষ নিয়ে করারও আমার টার্গেট আছে। দু হাত উঠান, হ্যাঁ দু হাত উঠান, লিল্লাহে তাকবীর। হয়নি, আরো জোরে, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ পুরা বগুড়া শহরে যাবে, কাঁপায় উঠবে আজকে। হাত উঠান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, দ্বীন ইসলাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, পরিমণি যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আই দেখেন চেহারা মেঘরা আসা শুরু করছে, মনে করছে কি হয়ে গেল, এটি কি আলোচনা চলবে? আরো জোরে চলবে, যতক্ষণ চলবে এই কায়দায় চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা থাকলে আমিও আছি ইনশাল্লাহ। বলুন তো আমরা শুনতে আসছি কি? কথা বলেন। আল্লাহর কোরআন বিগত সময় আমরা লক্ষ্য করেছি, আপনার বগুড়ায় কি হয়েছে তা জানি না, কিন্তু লক্ষ্য করেছি কোরআনের তাফসীর করতে গেলে অনুমতির প্রয়োজন ছিল। কথা কই না মুসলমান? অনুমতি না নিলে মাহফিল হতো না, বক্তাকে স্টেজ থেকে নামাই দেওয়া হতো। কিন্তু বর্তমানে 5 আগস্টের পরে আমরা লক্ষ্য করছি, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে